আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। 20 থেকে 22,000 টাকার মধ্যে যাদের বাজেট, কোনটা কিনবেন এই মুহূর্তে দাঁড়ায় খুঁজে পাচ্ছেন না। আজকে 20 থেকে 22,000 টাকার মধ্যে 5টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। ব্র্যান্ড ভ্যালু তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লিয়ার কাট কথাবার্তা। বাকি মোটামুটি যারা রেগুলার কাজবাজ করবেন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ক্যামেরা ভালো থাকতে হবে, ব্যাটারি ভালো থাকতে হবে, প্রসেসরও খারাপ থাকলে চলবে না। এমনকি যদি অ্যামোলেড ডিসপ্লে থাকে তাহলে তো ভালো হয় আরও। এক কথায় সব কিছুই মোটামুটি ভালো থাকতে হবে। তো টেকনো দিয়ে শুরু করা যাক। 1 নম্বর সিরিয়ালে আছে টেকনো স্পার্ক 20 প্রো। 6.78 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ। এই ফোনটা কিন্তু আমি এখনও চালাচ্ছি, ঠিক আছে, এখনও আমার কাছে আছে ফোনটা। তো দুর্দান্ত সার্ভিস দিচ্ছে ভাই, কখনো ল্যাগ করে না, কখনো হ্যাং করে না, ফ্রিজ হয় না, গরম হয় না। তো দুর্দান্ত এক কথায়। 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে দাঁড়ায়া যারা নিতে চান তারা চয়েস করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশন আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। এটা 22,000 টাকার মধ্যে পাওয়া যায় বর্তমান। করা ডিল বলতেছিলাম। তো এইটাতে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ এবং 8 জিবির সাথে 256 জিবি স্টোরেজে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো যারা ক্যামেরা প্লাস অলরাউন্ডার একটা ডিভাইস খুঁজতেছেন তারা এই মুহূর্তে দ্বারাই এটা চয়েস করতেই পারেন, কোনো সমস্যা নাই। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি 14X ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যেটা ওইটার কথা বলতেছি। 6.67 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8128। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 যারা ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তারা মোটামুটি এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। অনেকেই বলেন ভাই আপনি যেগুলো বলেন ওইগুলো মুখস্থ কথা, ওইগুলা গুগলেই দেওয়া থাকে। আর ভাই দেওয়া থাকে তাহলে বাছাই করে নেন না। তো এখানে ফোনগুলা বাছাই করার ক্ষেত্রে আমাকে বলতেই হবে। তা আমি প্রসেসরের ব্যাপারে এগুলা কি বলে যাব বারবার? এগুলা অযথা কথা খরচ করার দরকার আছে? তা আমি চেষ্টা করি আপনাদের সময়কে বাঁচানোর জন্য, ঠিক আছে? কিন্তু আপনারা সেটা খারাপভাবে নিয়ে নেন, আসলে জাতির ভালো করতে নাই, এটাই হলো আসল কথা। আমি কথা কমাই দেই যেন আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে পারেন। অনেক কাজ বাজ পড়ে থাকে, তাই না? অনেকেই আছে যারা ভিডিওটা প্লে কইরা ভাবতেছে যে যেহেতু 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও, এটা দেখেই পরে কাজটা করি। তো তাকে আমি 2 মিনিট কেন এখানে অতিরিক্ত কথা বলে অপেক্ষা করাবো, বুঝান তো আমারে। তো এই জন্য সংক্ষেপ করার চেষ্টা করি। হ্যাঁ, গুগলে দেওয়া থাকে তারপরেও বলে দেই, কিন্তু ফোনের নামটাও তো থাকে। এগুলা কিনলে ভালো হবে। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি, যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা বলে দেই, যতটুকু বলা দরকার। অতিরিক্ত বলার চেষ্টা করি না কখনো। তেইজও বলে দিলাম ডাইমেনসিটি, এটা ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চান তারা অ্যাসফল্ট 9 এগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে 6000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিভো Y200।
6.68 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, 12GB 256GB স্টোরেজ, 12GB 512GB স্টোরেজ। এইটাতে প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 4 Gen 2। এই 4 Gen 2 Snapdragon 4 Gen 2 এইটা MediaTek Helio G99 এর চেয়ে একটু আগানো, তেমন একটা বেশি না। আপনি কার সাথে কম্পেয়ার করবেন? MediaTek Dimensity 6300 এর সাথেই প্রসেসর মূলত কম্পেয়ার করা যায়, এমন একটা প্রসেসর 4 Gen 2। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এইটা 18,000 টাকায় পাওয়া যায় Vivo Y200। 5 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Honor X8C। হ্যাঁ, এটাতে অ্যামোলেড আছে, 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128, 8 128, 8 256 এবং 8 512। এইটাতে প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 685। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। যারা ক্যামেরা ভালো চাচ্ছেন কিন্তু প্রাইস 22,000 টাকার মধ্যে হতে হবে, তাদের জন্য দুইটা ডিভাইস এখানে সেরা। হ্যাঁ, একটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে বাজেট যদি 20,000 টাকার মধ্যে লক হয় তাহলে অন্য কোনো দিকে আর তাকানোর দরকার নাই, টেকনো স্পার্ক 20 প্রো নিয়ে নেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। বাজেট যদি 22,000 টাকার মধ্যে হয় তাহলে দুইটা ডিভাইস এই ভিডিওতে হাতে রেখে গেলাম আপনাদের জন্য। একটা হচ্ছে টেকনো Camon 30 আর একটা হচ্ছে Honor X8C। এই দুইটাই 22,000 টাকার মধ্যে পাওয়া যায়। তো 22,000 টাকার মধ্যে ক্যামেরার জন্য এই দুইটা ডিভাইসই সেরা, বাকি অলরাউন্ডার। ক্যামেরা তো ভালো থাকবেই, ব্যাটারিও বড় সড়ো আছে। এইটাতে আবার 5000 mAh ব্যাটারির সাথে 35 ওয়াটের একটা চার্জার আছে আর কি Honor X8C-তে। তো মোটামুটি সবগুলাই এভারেজ প্যাকেজ ছিল, গোছানো, কিন্তু ক্যামেরার জন্যও আলাদা করে বলে গেলাম। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে স্টাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমি অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন গ্যাপ হয়েছে। আর TWS এর ব্যাপারে অনেকেই ঠিকানাটা জানতে চাইছিলেন, আমি শর্ট ভিডিওতে ওইটা দিয়ে দেওয়া হয়েছে। ওইটা ওইখান থেকে দেখে নিয়ে পারচেস করবেন, কোনো সমস্যা নাই। তবে দাম 900 টাকা নিবে আমাকে বলে দিছে। 900 টাকার বেশি নিতে চাইলে আমাকে একটু জানায়েন কমেন্টস বক্সে, আমি যোগাযোগ করার চেষ্টা করব যে কেমনে বেশি নেয়। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, অ্যাড্রেসটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে আমি অসুস্থ থাকার কারণে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।